মৃত্যু নিয়ে চিন্তা করা জরুরি, মৃত্যুর ফিকির করা জরুরি। ওই বিষয়ে কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার মানুষ সবাই একসময় আমরা ছোট ছিলাম। যখন ছোট ছিলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। কত ছোট, নিজের নাম পর্যন্ত জানতাম না, নিজেকে কি বলে ডাকে তাও জানতাম না, মাকে মা বলে ডাকতে জানতাম না, বাবাকে বাবা বলে ডাকতে জানতাম না, বাবার কাছে চাইতে পারতাম না, মায়ের কাছে চাইতে পারতাম না। কান্না ছাড়া মুখের কোনো ভাষা ছিল না। যখন কাঁদতাম, মা এসে দুধ খাওয়াই দিতেন, আমাকে গোসল করাই দিতেন। প্রস্রাব করে ফেলছি, কানতে বলতে পারতাম না, প্রস্রাব করে দিছি, নিচে ঠান্ডা। কান্না শুরু করতাম, কান্নাই একমাত্র ভাষা ছিল। এই কান্নার দ্বারা মা বুঝতেন আমার বাবু প্রস্রাব করছে, কাপড় পাল্টাইতে হবে। কত দুর্বল ছিলাম। আস্তে আস্তে বড় হয়েছি, কথা বলতে শিখছি, মাকে মা বলে ডাকতে শিখছি, বাবাকে বাবা বলে ডাকতে শিখছি, ভাইকে ভাই, বোনকে বোন, আস্তে আস্তে সকলকে ডাকা শিখছি মামা চাচা। এত কিছু করছি, আস্তে আস্তে বড় হইতেছি। বড় হওয়ার পরে এখন স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে পড়া শেষ, এখন চাকরি হয়েছে, চাকরির পরে এখন বিদেশে চলে গেছি, বিদেশে চাকরির জন্য চলে গেছি, চাকরি করতেছি, ঘুরতেছি। এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পরে বিদেশ থেকে দেশে চলে আসছি। এখন আর বিদেশে থাকার সাহস হয় না, এখন রাজধানীতে আছি। কিছুদিন পরে শরীর দুর্বল হয়ে গেছে, রাজধানী থেকে আমি জেলা শহরে চলে গেছি। ওই জেলা শহরে কিছুদিন ছিলাম, শরীর দুর্বল হয়ে গেছে। এবার থানা পর্যায়ে চলে গেছি, থানা পর্যায়ে যাওয়ার পর শরীর আরো দুর্বল হয়ে গেছে। এখন চলে গেছি গ্রাম পর্যায়ে। এখন শুধু বয়স বেড়ে গেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, লাঠি নিয়ে হাঁটতে হয়, লাঠি টুকটুক করে গ্রামের বাজারে যাই, বা বাড়ি থেকে বাজার থেকে ফিরে আসি। এবার কিছুদিন যাওয়ার পরে শরীর আরো দুর্বল হয়ে গেছে। এখন অবস্থা এমন হয়েছে, বাড়ি থেকে বের হইতে পারি না, শুধু বাড়িতে আর বাড়ির আঙ্গিনায় একটু ঘোরাফেরা করি। দূরে যাওয়ার সাহস হয় না, দূরে গেলে ভয় লাগে, ফিরে আসতে পারবো না, হয়তো রাস্তা বেজে কোন জায়গায় পড়ে যাব, পড়লে আর উঠতে পারবো না, শরীর এত দুর্বল হয়ে গেছে। এখন কিছুদিন পরে শরীর আরো দুর্বল হয়েছে, আর ঘর থেকে বের হইতে পারি না। অবস্থা এমন, বিছানায় শুয়ে থাকি, বিছানায় প্রস্রাব, বিছানায় পায়খানা, ছেলেমেয়েরা পরিষ্কার করে দেয়, আর ঘরের বিছানায় শুয়ে থাকি, ঘর থেকে বের হইতে পারি না, শরীর দুর্বল। এখন একদিন এমন হয়ে গেছে, আরো দুর্বল হয়ে গেছে, আর ঘর থেকে বের হইতে পারি না। এখন দেখি হঠাৎ করে একদিন পুরা শরীর অবশ হয়ে গেছে, পুরা শরীর অবশ, পুরা শরীর অবশ, হাত পা নাড়াতে পারি না, চোখ বন্ধ, কোনো কিছু বলতে পারি না, চাইতে পারি না, জবান বন্ধ হয়ে গেছে, শুধু তাকায় থাকি। একদিন তাকায় দেখি চোখ বন্ধ হয়ে আছে, বিশাল আকৃতির এক প্রাণী, চোখগুলো আগুনের, চোখ দ্বারা আগুন বের হইতেছে, পুরা শরীর কাঁটাযুক্ত, নখগুলো লোহার, লোহার নখ নিয়া আমার দিকে অগ্রসর হইতেছে। আমার জবান তো বন্ধ, আমি তো কিছু বলতে পারি না, চোখ দ্বারা শুধু পানি বের হইতেছে। ওই বিশাল আকৃতির প্রাণী থেকে বাঁচার জন্যে মাথাকে একবার ডান দিকে নেই, দেখি প্রাণীটা ডান দিকেও দাঁড়ানো, বাম দিকে হানি, দেখি বাম দিকেও দাঁড়ানো, কোনো দিকেই তো নড়াচড়ার সুযোগ নাই, কোনো দিকে নড়তে পারতেছি না। চতুর্দিকে প্রাণীটা গ্রাস করে আছে আমাকে, আমার দিকে গ্রাস করে আছে। প্রাণীটা আমাকে ধরার জন্য হা করে আমার দিকে আসতেছে। ছেলেকেও ডাকতে পারতেছি না, মেয়েকেও ডাকতে পারতেছি না, সাহায্য করে কথা বলতে পারতেছি না, শুধু কেমন যেন নিঃস্ব হয়ে গিয়েছি। হঠাৎ করে একবার ওই লোহার নখ যুক্ত হাতটা মনে হয় যেন আমার সিনার ভিতরে ঢুকাই দিছে, ঢুকানোর সাথে সাথে পুরা শরীর অবশ হয়ে গেছে। রুহটা দৌড়াদৌড়ি শুরু করছে পালানোর জন্যে, আর রুহটাকে ওই নখ যুক্ত, লোহা যুক্ত নখ দ্বারা আজরাইল আলাইহিস সালাম ধরতেছে, ধরে ধরে নিয়ে আসতেছে, মুখের কাছে নিয়ে আসছে, আয়েশা আটকে গেছে। আজরাইল আলাইহিস সালাম শরীরের শক্তি দিয়া সে রুহকে টান দিছে, মনে হয় যেন শরীরের রগগুলো ছিঁড়ে চলে আসছে, শরীরটা অবশ হয়ে গেছে, নিতর হয়ে গেছে। ছেলে মেয়েরা মনে করছে আমি বেহুশ হয়ে গেছি। ডাক্তারের কাছে নিয়ে গেছে জেলা শহরে, ডাক্তার বলে দিছে
যে না তোমার বাবা তো দুনিয়াতে নাই, সাথে যে ছেলে ছিল, একথা বলার সাথে সাথেই বাবা বলে চিৎকার করে লাশের উপর পড়ে গেছে। ছেলে হাউমাউ করে কাঁদতেছে, যত আত্মীয় সকলেই কাঁদতেছে। ডাক্তার বলছে তোমার বাবাকে নিয়ে শেষ, তোমার বাবার হায়াত শেষ, যে দাফন কাফন করে দাও। বাড়িতে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্স দ্বারা, বাড়িতে খবর চলে আসছে, ফোন হয়ে গেছে যে নাই মারা গেছে তোমার বাবা। বাড়িতে কান্নার রুল শুরু হয়ে গেছে। অ্যাম্বুলেন্স আনার সাথে সাথেই ছেলে মেয়েরা সকলে ভিড় করছে, বাবা চলে গেছে, বাবা তো দুনিয়াতে নাই, বাবা তো দুনিয়াতে নাই, বাবা চলে গেছেন, বাবা তো দুনিয়াতে নাই। অ্যাম্বুলেন্স থেকে নামাইছে, আর ঘরের ভিতরে নেয় না, বারান্দায় শুয়ে রাখছে একটা সাদা কাপড় দিয়ে ডাকিয়া, সাদা কাপড় দিয়ে ডাকিয়া শুয়ে রাখছে। ছেলে কান্দে, মেয়ে কান্দে, বাবা বলে কান্দে, কিন্তু কারো ঢাকে তো সারা দেওয়া যায় না। গ্রামে খবর হয়ে গেছে, গ্রামের সমস্ত মানুষ দেখতে আসছে। একজন মাথার কাছে বৈশা মুখটা খুলে দেখায়, মুখটা খুলে দেখ, সে সবাই চোখের পানি ছাড়ে, আর আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে চলে যায়। ছেলে কান্দে, মেয়ে কান্দে, সবাই কান্দে। সময় নিয়ে গোসল দিছে, 3টা সাদা কাপড় দিয়ে পেছায় বাড়ির সামনে রাখছি। জানাজার নামাজের সময় হয়ে গেছে, সকলেই আসছে, জানাজা পড়াইতেছে। জানাজা পড়ানো শেষ, ঘরের ভিতর থেকে মা বোনরা হাউমাউ করে কেঁদে উঠছে। একবারের জন্য দেখতে দাও, বাবাকে নিয়ে যাবে, একবারের জন্য দেখে দে। সবারই কান্না শুরু করছে। সকলে দেখা শেষ, 4 জনকে কাঁধে করে নিয়ে ছুটছে কবরের দিকে চিরদিনের জন্য। আর কখনো সেই বাড়িতে ফিরে আসতে পারবো না, চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। 4 জন কাঁধে করে নিয়ে ছুটছে কবরের দিকে। কবরে লাশটা রেখে দিছে, 3টা সাদা কাপড় দিয়ে পেছনে আমার লাশ। মাথাটাকে ডান দিকে ঘুরে রেখে দিছে। আস্তে আস্তে খাটকি দিতেছে, অন্ধকার হয়ে আসতেছে। যে 2 জন আমাকে নিয়ে নামছে, সেই 2 জন কবর থেকে উঠে গেছে। এখন আমি কবরে একা, সম্পূর্ণ একা, আর কেউ নাই, আর কেউ আমার সাথে নাই। আমি একা কবরে, আর কেউ নাই, কবরে একা। আজকে আজকে খাটকি দিয়ে আমাকে ডাকতেছে। খাটকি দেওয়া শেষ, কবর পুরো অন্ধকার। চাটাই দেওয়া, মাটি দেওয়া শুরু হয়ে গেছে। মাটি দেওয়া শেষ, সবাই চলে আসছে অন্ধকার কবরে, আমি একা। ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, উপরে মাটি, নিচে চতুর্দিকে মাটি আর মাটি। অন্ধকার কবরে কেউ নাই আল্লাহ ছাড়া। সে আল্লাহ তাআলাকে ডাকলে আবার কাউকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। যেন আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলাকে দিল থেকে ডাকবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরের প্রত্যেকটা গাঁঠি থেকে সাহায্য করেন, প্রত্যেকটা গাঁঠিতে সকল মুসিবত থেকে উদ্ধার করেন। কবরে একাকিত্বকে আল্লাহ তাআলা রহমতকে আমাদের সঙ্গী বানায় দেন, শামিল হাল বানায় দেন, গুনাহগুলোকে মাফ করে দেন, জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। ওই অন্ধকার বিপদে বসে আল্লাহ তাআলাকে যেভাবে ডাকার, এখন আমরা আল্লাহ তাআলাকে ওইভাবে ডাকবো। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, খেয়াল করব, দিল থেকে সকল দুনিয়ার মোহাব্বত আর গায়রুল্লাহকে ফেলে দিলাম, এক আল্লাহ তাআলাকে দিলের ভিতরে বসাইলাম। এই খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আর যখন ইল্লাল্লাহ বলবো, খেয়াল করব আমার দিলের ভিতরে একমাত্র আল্লাহ আছেন, আর কিছুই নাই। যখন আল্লাহ আল্লাহ জিকির করব, খেয়াল করে আমার দিলে আল্লাহ তাআলাকে বসাইলাম, সবকিছু দিল থেকে বের করে দিলাম। আর খেয়াল করবো আল্লাহ আল্লাহ, তখন বলবো আল্লাহ এক,
বাকি সব মিছা, বাকি সব ধোঁকা। এজন্য সকলেই জিকির করার জন্য প্রস্তুতি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। है तुम्हारा पास हरदम लेके मैं अंधा खबर,
है तुम्हारा पास हरदम लेके मैं अंधा पर बख्श दे ओ नूर बसीरत जिससे तू आवे नजर ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह